ঘরে বসে মাত্র ৫০ পয়সায় প্যাকেট সিলের কাজ করে কিভাবে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করি সেটাই আজকের এই ভিডিওটাতে দেখাবো। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম এই যে ঘরের কাজের মধ্যে দিয়েই। এই যে সকাল সকাল উঠে পড়েছি, আর উঠে পড়েই বিছনাটাকে গুছিয়ে নিচ্ছি। আর এই কাজগুলো তো আমার প্রতিদিনের কাজ, এগুলো তো সময় মতন করে নিতেই হবে। এই কাজগুলো যদি একটু সময়ের মধ্যে শেষ করা যায় তাহলে মোটামুটি কী বলো তো অন্যান্য কাজ করার একটু সময়টা বার করা যায়। আমি সবসময় তোমাদেরকে বলি যে দেখো, ঘরের কাজ তো করতেই হবে, আমি তো একজন গৃহিণী, আবার সকল গৃহিণীদের ঘরের কাজটা তো করতেই হয়, তাদের তো এটা মাস্ট। এবার এই কাজগুলো যদি একটু সময় বাঁচিয়ে করা যায় তাহলে কিন্তু একটু টাকা ইনকাম করা যায়, অর্থাৎ নতুন কাজের উৎস খুঁজে বার করা যায়। আর তুমি যদি এই কাজগুলোতে একটু দেরি করো তাহলে না ওই কাজগুলোর আর সময় বের করা সম্ভব হয় না, কারণ দিনের বেশিরভাগ সময়টা কিন্তু এই সংসারের কাজেই কেটে যায়। কি আর করা যাবে, তাই মোটামুটি বিছনাটা গুছিয়ে ফেলেছি, এবার জামা প্যান্টগুলো গুছিয়ে ফেলি। কি বলো তো, কোনো কাজ যদি ফেলানো থাকে ভাবি যদি পরে করব, সেই কাজটা যে কিভাবে বাড়তে থাকে বলা মুশকিল। এই যে অল্প কটা জামা কাপড় ছিল, সঙ্গে সঙ্গে ভাঁজ করতে বসে গেছি। এবার এখানে মনে করি যে না, দুটো জামা কাপড় আছে পরে গুছাবো, তখন কি হয় জানো, চেয়ার বিছনা পুরো ভরে যায় জামা কাপড়ে। তার জন্য আমি কি করি, মোটামুটি খুব তাড়াতাড়ি যা হাতের কাছে থাকে সেগুলোকে ভাঁজ করে নিই। আর যেগুলো হচ্ছে গিয়ে নোংরা থাকে, একটু দেখি নোংরা বা ছেলে মেয়ে ধোয়া কাপড়ের মধ্যেই এই নোংরা কাপড় মিলিয়ে দিয়েছে, সেগুলোকে কী করি একটু আলাদা করে রেখে দিই। তাহলে কি হয়, কাজটা খুব সুন্দর শেষ হয়। যাই হোক, অনেক কথাই তো তোমাদের সাথে শেয়ার করলাম, এবার আসি মূল কথায়। ওই যে ভিডিওর শুরুতে বললাম ঘরে বসে প্যাকেট সিলিংয়ের কাজ করে কিভাবে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করি। দেখো, আমি সবার আগে বলি আমি কিন্তু একটা গেঞ্জির কারখানা থেকে এই কাজগুলো নিয়ে আসি, তাই সেই গেঞ্জির কারখানাতেই এই প্যাকেট সিলের কাজটা হয়ে থাকে। অর্থাৎ এই যে জামাগুলো দেখতে পাচ্ছ, এটাকে সম্পূর্ণ ভালো করে আগে সুতো কেটে নিতে হবে। এটা সুতো কাটায় রয়েছে, অনেক সময় কি হয় ওই দুই একটা পিস এমনভাবে বেরোয় যে যেগুলো সুতো কাটা থাকে না বা সুতোটা কাটা ভালো হয়নি, তার জন্য কী করলাম এই সুতোগুলো কেটে নিচ্ছি। এটা প্রাইমালি সুতোটা কাটা রয়েছে, যাতে এই যে প্যাকেট সিল করব তখন যদি একটু সুতো থেকে যায় না, দেখতে কাপড়টা বা জামাটা দেখতে ভালো লাগে না। যাই হোক, এই যে মোটামুটি দেখতেই পারলে আমি কেটে নিয়েছি। এবার এই কেটে নিয়ে এবার কিছু কিছু মানে জামা একটু কুচকানো টাইপের রয়েছে, তাই ভাবছি একটু আয়রন করে দিই। দেখো, আয়রনটা যদি করে দেওয়া হয় জামাটা পুরো সম্পূর্ণ টান টান হয়। আর এই যে কাজগুলো করি এগুলোর কিন্তু বেশি টাকা আমাকে দেয় না, মাত্র ৫০ পয়সা দেয়। কিন্তু ৫০ পয়সা দিলেও এটা যখন আমি বেশি পরিমাণে করতে পারি তখন কিন্তু অনায়াসে ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম হয়ে যায়। জানো তো বন্ধুরা, আগে আমাদের বাড়িতে স্টিম আয়রন ছিল, মানে ওই আয়রনের মধ্যে জল ভরতে হতো, সেই জল ভরতো তারপরে এবং আয়রনটার থেকে সেই জলটা বেরিয়ে পুরো লেগিংসে কি সুন্দর আয়রন করা যেত। এই কাজটা কিন্তু আমাদের বাড়িতে হতো, একটা করতাম ১ টাকা করে দিত, আর প্যাকেট করলে ২৫ পয়সা, তো ১ টাকা ২৫ পয়সা করে পেয়ে যেতাম। তখন বেশ রমরমি এই কাজটা করতাম। সেই কাজটার সময় তখন আমি তো ভিডিও করতাম না, তাই তোমাদের কাছে আজকে তুলে ধরতে পারছি না। সেই কাজের আইডিয়া নিয়েই আজকের এই ভিডিওটা করা। এই যে আমি প্যাকেট করব, এই প্যাকেটটা কিন্তু আয়রন করে একেবারে যদি আমি প্যাকেটে ভরে দিই তাহলে কিন্তু বেশি টাকা দেবে, যেহেতু আয়রনের জন্য ৫০ পয়সা আর তুমি প্যাকেট করবা তার জন্য ৫০ পয়সা। এবার আয়রনটা না বেশিরভাগই কোম্পানি থেকে হয়ে আসে, সেক্ষেত্রে শুধু প্যাকেট করা, সেহেতু প্যাকেট করলেই তুমি ৫০ পয়সা করে পেয়ে যাবা। দেখো, তুমি যদি ১-১.৫ ঘন্টা কাজ করো অনায়াসে কিন্তু ১০০ থেকে ১৫০ পিস করে ফেলতে পারবা। সেখানে যদি ২-৩ ঘন্টা কাজে লাগিয়ে দিতে পারো তাহলে কিন্তু অনায়াসে ৩০০ টাকার কাজ অনায়াসে করা যায়। যখন আমরা লেগিংস ইস্ত্রি করে ওই তোমার গিয়ে প্যাকেট করে দিতাম তখন কিন্তু আমরা পার ডে এমনও আছে ৫০০ টাকাও ইনকাম করতে পারতাম। জানি না তোমাদেরকে হয়তো কোনো দিন দেখাতে পারবো কি না এই কাজ, কারণ আগে আমাদের বাড়িতে কিন্তু এটাই হতো, ওই কাজটাই বেশি চলতো। কিন্তু এখন কি বলো তো, ওটার লাভ কম হয় বলে এখন আর ওই কাজটা তেমন একটা করা হয় না। সেহেতু এখন এই কাজগুলো যে আমি করি এগুলোও একটা তেমনভাবে পার্মানেন্টলি কাজ হিসাবে নেই, কিন্তু বড় বড় গার্মেন্টস বা বড় বড় গেঞ্জির কারখানাতে এখনও কিন্তু এই কাজটা রয়েছে। অর্থাৎ আমরা যে কোম্পানি থেকে এই কাজগুলো নিয়ে আসি সেই কোম্পানিতে কিন্তু এখন এটা মানে চলছে। অর্থাৎ তুমি যদি একটা প্যাকেট করতে পারো ৫০ পয়সা পাবা, আর ওই ৫০ পয়সায় দেখো একটা প্যাকেটে ৫০ পয়সা, আমরা মনে করি দূর সামান্য পয়সা, কিন্তু না, ওই
50 পয়সার কাজ যদি তুমি একটু ধৈর্য ধরে একটু সময় দিয়ে কাজে লাগিয়ে করতে পারো, তাহলে কিন্তু তুমি 300 থেকে 400 কেন, তার থেকে বেশি টাকা ইনকাম করতে পারবে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে এই কাজ কোথায় পাবে। দেখো, আমি বারবার বলি এই সমস্ত কাজগুলো বেশিরভাগই গেঞ্জির কারখানাতেই হয়। আর আমাদের বাড়ির আশেপাশে যেহেতু যে গেঞ্জির কারখানা সেগুলো ছোট ছোট, সেই জন্য এই কাজটা গেঞ্জির কারখানাতে এখনও বর্তমানে হয় না। কারণ এগুলো কি বলতো, সম্পূর্ণ মেন কোম্পানিতে চলে যায়। তোমরা যদি এই কাজটা পার্ট টাইম হিসেবে করতে চাও, তাহলে তোমাদেরকে একটু বড় বড় গার্মেন্টসে একটু খোঁজ করতে হবে। দেখবে এখন বর্তমানে প্রচুর পরিমাণে গার্মেন্টস রয়েছে, প্রচুর। আমাদের তো বলতে পারো এখন, আগে জানতাম একটা, এখন হচ্ছে দুটো রুটে দুটো হয়ে গেছে, বড় বড়। সেখান থেকেই কিন্তু এই যে আমাদের বাড়ির আশেপাশে যে ছোট ছোট কারখানাগুলো, তারা কিন্তু কাজ নিয়ে আসে। এবার তোমরা যদি ওরকম একটু বড় গার্মেন্টসে খোঁজাখুঁজি করো, তাহলে কিন্তু মোটামুটি এই কাজটা পেয়ে যেতে পারো। হয়তো দেখা গেলো প্যাকেট সিলের কাজ করতে পারো, বা আয়রন করে প্যাকেট সিল করতে হবে, এরকম কাজও পেতে পারো। কারণ দেখো, আমাদের বাড়িতে, আমি বারবার বলছি, এই কাজটা কিন্তু আগে আমাদের বাড়িতে হতো। আর আমরা অনায়াসে কিন্তু 300 থেকে 400 টাকা অনায়াসে ইনকাম করতে পারতাম। যেহেতু 1 টাকা করে লেগিংসটাকে ইস্ত্রি করতাম, আর হচ্ছে গিয়ে তোমার প্যাকেট করলে 25 পয়সা, 1 টাকা 25 পয়সা। এবার আমরা তো খুব মন দিয়ে খাটতাম, তখন প্রায় বলতে পারো 300 থেকে 400 কেন, মাঝে মাঝে 500 থেকে 600 টাকাও ইনকাম করে ফেলতে পারতাম। দেখো, আমরা এটা করতাম বলে কিন্তু আমি বলতে পারছি যে এত টাকা ইনকাম করা যায়। আর আমি যে এখন কাজটা করছি, এটা কিন্তু 300 থেকে 400 টাকা হয়তো এখন ইনকাম হয় না। কারণ দেখো, যোগান বেশি থাকলে ইনকাম বেশি হবে। এবার যেহেতু এখন যোগানটা কম, সেহেতু ইনকামটা কম, কিন্তু করা যায়, সেটাও আমি বলতে পারি। কারণ তোমরা যদি এরকম একটা ভালো জায়গার খোঁজ করতে পারো, তাহলে কিন্তু তোমরা করতে পারবে। দেখো, পুরো হয়তো প্যাকেট সিলের কাজ পেলে না, তোমরা আয়রন করে প্যাকেট সিলের কাজ পেলে, সেখানে কিন্তু মন দিয়ে যদি তোমরা কাজটা করতে পারো, আর কাজটা করতে না বেশি সময় প্রয়োজন হয় না, কিন্তু একটু পরিশ্রম লাগে। যেহেতু দেখো, একটা ভালো টেবিল লাগবে যেখানে ইস্ত্রিটা তুমি করবে, অর্থাৎ আয়রনটা তুমি যেখানে করবে, সেজন্য একটা ভালো টেবিলের প্রয়োজন। এবং তুমি যে প্যাকেটিংগুলো করবে, হয়তো কোম্পানি তোমাকে প্যাকেট দিয়ে দেবে, কিন্তু সেগুলোর জন্য তোমার একটু ভালো জায়গায় রাখতে হবে, যাতে ইস্ত্রিটা নষ্ট না হয়ে যায়। ইস্ত্রি বলো বা আয়রন করা জামাটা যাতে নষ্ট না হয়ে যায়, এলোমেলো না হয়ে যায়, সেদিকটাও একটু লক্ষ্য রাখতে হবে। এবং সুন্দর করে প্যাকেটটা করতে হবে, যাতে দেখতে ভালো হয়। দেখো, যেমন ভিডিওর থাম্বনেল দেখতে সুন্দর হলে মানুষ ভিডিওর দিকে ঢোকার চেষ্টা করে, তেমনও কিন্তু এই প্যাকেটগুলো তাই দেখো, আমি কিন্তু করি বলেই আমি তোমাদেরকে সবসময় বলার চেষ্টা করি। আর তোমরা যাতে এরকম কাজের খোঁজ করতে পারো, গিয়ে যাতে বলতে পারো যে এরকম প্যাকেট সিলের কাজ আছে কিনা জামা কাপড়ের, বা জামা কাপড় আয়রন করে প্যাকেট সিল করতে হবে কিনা, এরকম কিন্তু বহু কারখানা রয়েছে, বা এরকম বহু গার্মেন্টসের কাজ রয়েছে। সেখানে তোমরা যদি খোঁজ করো, তাহলে কিন্তু এই কাজগুলো পেতে পারো। তোমরা যাতে এই যে আমি যে বলছি, এগুলো তোমরা বলে যেন কাজে ঢুকতে পারো, বা কয়েকদিন হয়তো শিখতে হতে পারে, শিখতে শিখতে তোমরাও একটা সময় দেখবে সম্পূর্ণটা পেরে গেছো। দেখো, আমি যে কথাগুলো বলি, এটা কিন্তু সম্পূর্ণ বাস্তব ভিত্তিক। এখানে কিন্তু কোনো অংশে আমি একটু ভুল বলার চেষ্টা করি না, কিন্তু মানুষ মাত্র অনেক সময় ভুল হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা আমাকে ক্ষমা করে দিও। কারণ দেখো, আমি এগুলো আগে করেছি এবং এখনও করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু এখন যোগানটা কম, সেই জন্য বিস্তারিতভাবে আমি তোমাদেরকে দেখাতে পারছি না। যদি বিশ্বাস করো, তাহলে কিন্তু একদিন আমি যে আমাদের এই কাজগুলো যে আগে হতো, সেটাও আমি তোমাদেরকে একদিন দেখাবো। দেখো, আমি সব সময় তোমাদেরকে বাস্তবের সাথে পরিচয় করাতে চাই। আমি বারবার বলছি, আমি যে কাজগুলো করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর আশা করি তোমরা এগুলো দেখে এবং করতে চেষ্টা করতে পারবে। হয়তো এরকম কাজ না, অন্যান্য প্যাকেট সিলের কাজও তোমরা করতে পারবে, খাবারের প্যাকেট সিলের কাজ, বা জামা কাপড় বা সুতির জামা কাপড়ের যে কোনো, হয়তো সেখানে রেটটা একটু কম হতে পারে, সেক্ষেত্রে কিন্তু কাজটা তোমরা করতে পারো। আর এই কাজটা করতে চাইলে অবশ্যই তোমরা কিন্তু এরকম গার্মেন্টসে বা বড় বড় কারখানাতে তোমরা কিন্তু খোঁজ করলে ইজিলি এই কাজগুলো পেয়ে যাবে। যাই হোক, কথা বলতে বলতে দেখো অনেকটা দূর চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর নতুন বন্ধুদের তো আমার চ্যানেলে অনেক অনেক অভিনন্দন রইল, আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে প্রতিনিয়ত আমাকে ভালোবাসা দিচ্ছ, তাতেই আমি কিন্তু একটু সামনের দিকে এগিয়ে যেতে পারছি। তোমাদের ভালোবাসা ছাড়া আমি কোনো দিন এতটা পথ এগিয়ে যেতে পারতাম না। দেখো বন্ধুরা, এই যে ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি,
অনেক বন্ধুদের সাথে এমন একটা সম্পর্ক হয়ে গেছে যে তাদের মধ্যে যেন একটা রক্তের সম্পর্ক হয়, তেমন একটা ভালোবাসার সম্পর্ক যেন জড়িয়ে গেছে। তাদের কমেন্ট, তাদের প্রতিটা ভিডিও দেখা, এগুলো সত্যি কথা মন থেকে আসে। কি আর বলবো, যাই হোক বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখাবে নতুন একটা ভিডিওতে, টাটা।